আচ্ছা, আমরা অলরেডি জানি যে গাউসের মানে গাউসের সূত্র থেকে আমরা কুলম্বের সূত্রটা খুব সহজে ক্যালকুলেশন করা যায়, এবং তার জন্য কুলম্বের সূত্র অনুসারে যে সেন্টার একটা যদি আমি এই চার্জ কিউ প্লাস যদি কনসিডার করি, তার আশেপাশে এই যদি একটা গাউসিয়ান সারফেস আমরা কনসিডার করি, আর গাউসের সূত্রটা সাধারণত গাউসিয়ান সারফেসের সাথেই আসলে সম্পর্কিত। তো গাউসিয়ান সারফেস যদি কনসিডার করি, সেই ক্ষেত্রে আমার অ্যাকর্ডিং টু গাউসের সূত্র অনুসারে টোটাল ফ্লাক্স হলো আমার এই যে ক্লোজ সারফেস ই ডট ডিএ, সেটা তোমরা জানো। আর এখানে আবার ডিএটা যেহেতু লাইন ইন্টিগ্রাল আমরা কনসিডার করতেছি, এখানে ই ডট ডিএ, এখানে এই ই ডট ডিএ এইটা ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করতেছে। আর গাউসিয়ান সারফেসের এই যে ক্ষেত্র, আমরা গাউসের সূত্রের প্রথম দিকে বলছিলাম যে ক্ষেত্রফলের দিক হলো ওই বিন্দুতে তার লম্ব বরাবর, তাই না? তাহলে এখানে একইভাবে এই যে গাউসিয়ান সারফেস আমরা কনসিডার করলাম, তার দিকটাও কি এই দিকে লম্ব বরাবর, ফলে ইলেকট্রিক ফিল্ড এবং দিক দুইটার সাথে অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি। ফলে এখানে ই ডট ডিএটা হচ্ছে আমার এই সিম্পল ই ডিএ কস অফ 0, তার মানে ই ইন্টিগ্রেশন অফ ডিএ। এখন ই তো কনস্ট্যান্ট ওভার দি হোল সারফেস, গাউসিয়ান সারফেসে, ফলে আমার ইন্টিগ্রেশনটা নির্ভর করতেছে আমার এই সারফেসের উপরে। তো সারফেসের উপরে যদি আমি ইন্টিগ্রেশন করি, যেহেতু এটা একটা স্ফেরিক্যাল সারফেস, ফলে তার টোটাল এরিয়াটুকু ইন্টিগ্রেশন করলে আমার শুধুমাত্র এরিয়াটুকু আমরা পাবো। তাহলে ফ্লাক্স সমান হচ্ছে ই ডট ডিএ। এখান থেকে আবার ফ্লাক্সের গাউসের সূত্র অনুসারে জানি কিউ বাই এপসিলন নট। তো দুইটা থেকে আমি আসলে ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাচ্ছি। আর ইলেকট্রিক ফিল্ড এখানে আনতে যাই, এই কিউ থেকে এই জায়গাতে, সেটা আমার কুলম্বের সূত্র। এটা আমরা গাউসের সূত্র থেকে খুব সহজে কুলম্বের সূত্রটা আনতে পারি। ওকে, এইটা হলো মূলত কুলম্বের সূত্রের ডেরিভেশন ফ্রম গাউস ল। তোমরা এটা ইন্টারমিডিয়েট পরে আসছো, তাই না? Yes, sir. Yes, sir. ওকে, এখন আমরা যদি এই একটা কন্ডাক্টিং স্ফিয়ার কনসিডার করি, look at the point. Just we considering a charge conducting sphere যদি আমরা কনসিডার করি, সেই ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করতে যদি যাই, এখন এই ইলেকট্রিক ফিল্ড আমরা ভিতরে কনসিডার করতে পারি, ভিতরে ক্যালকুলেশন করতে পারি। আবার এই ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দি স্ফিয়ার, ভিতরে ক্যালকুলেশন করতে পারি। আর একটা হলো ইলেকট্রিক ফিল্ড আউটসাইড দি স্ফিয়ার, এটা হতে পারে। তারপরে হলো কি ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ কন্ডাক্টিং নন কন্ডাক্টিং স্ফিয়ার। ওই যে গত ক্লাসে তোমরা যে একজন প্রশ্ন করছিলে যে নন কন্ডাক্টিং শীট হলে কি হবে, তাহলে আমরা তিনটা কন্ডিশন এখানে, একটা হলো যে আচ্ছা প্রথম কন্ডিশনে হলো যে যদি ইলেকট্রিক ফিল্ড কন্ডাক্টিং স্ফিয়ার নেই, সেই ক্ষেত্রে এটা ইনসাইড স্ফিয়ার হতে পারে, আউটসাইড স্ফিয়ার হতে পারে। এখন যদি আমরা ইনসাইড স্ফিয়ার কনসিডার করি, তাহলে গাউসিয়ান সারফেসটা কি ইনসাইডে হবে না আউটসাইডে হবে? কথা বলো। Sir, আমরা ইনসাইড outside. স্ফিয়ার যদি ভালো করে চিন্তা করে বলো, Gaussian surface হবে। গাউসিয়ান সারফেস, আমি যদি পয়েন্ট অফ ক্যালকুলেশন, আমি যদি ইলেকট্রিক ফিল্ড কোথায় থাকে, আমরা ইলেকট্রিক ফিল্ডে কনসিডার করতেছি গাউসিয়ান সারফেসের উপরে। আমি যদি ইনসাইড কনসিডার করি যে এইটা হলো টোটাল স্ফিয়ার বড়টা, তাহলে আমার তো চার্জ এখানে আছে, তাই না? চার্জ হলো সারফেসে, চার্জ হলো সমস্ত চার্জ সারফেসে, আর গাউসিয়ান সারফেস আমার ভিতরে। এই যে এইটা হলো গাউসিয়ান সারফেস। ওকে, তাহলে গাউসিয়ান সারফেস যদি ভিতরে হয়, তো ভিতরে তো গাউসিয়ান সারফেসের কোনো কি চার্জ আছে? কথা বলো, নাই। তো গাউসিয়ান সারফেসে কোনো চার্জ না থাকলে তাহলে আলটিমেটলি গাউসের সূত্র অনুসারে এখানে আমার টোটাল ইলেকট্রিক ফিল্ড আমি পাচ্ছি ওই যে ফ্লাক্স সমান 0 পাচ্ছি। আর ফ্লাক্স 0 পাইলে ইলেকট্রিক ফিল্ড অটোমেটিক্যালি বিকাম 0। কথাটা ক্লিয়ার? Yes, sir. তাহলে আমরা যদি ইনসাইড স্ফিয়ার কনসিডার করি, তাহলে গাউসিয়ান সারফেসের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড 0 ইনসাইড দি স্ফিয়ার। ওকে, এখন যদি আমরা এই গাউসিয়ান সারফেসটা যদি এই সারফেসের এখানে অবশ্য হঠাৎ করে এই বডির সাথে এই বডির একটা মিল নাই, মনে হচ্ছে যেন বডিটা অনেক ছোট, তাই না? এই যে এটা তোমরা ইচ্ছা করলে সমান করে আইকা নিও। হ্যাঁ, তাহলে আমরা যদি এইটাকে বলি যে এইটাই হলো আমার টোটাল রেডিয়াস আর,
ধর এটা এখন ভুলে যাও, আর আর এই গাউসিয়ান সারফেস বড় করে দাও, তাহলে কি দাঁড়ালো, এই গাউসিয়ান সারফেসের ভিতরেই আমার ইলেকট্রিক ফিল্ডে আছে, ফলে ওই আগের কথাবার্তা কুলম্বের সূত্রটা চলে আসতেছে। ওকে, ইয়েস, জি স্যার। তাহলে যদি আমরা ইনসাইড স্ফেয়ার কনসিডার করি তাহলে ইলেকট্রিক ফিল্ড 0, আর আউটসাইড স্ফেয়ার কনসিডার করলে ইলেকট্রিক ফিল্ডের মান একটা থাকে কোথায়, ওই বডির যে সারফেস আমরা কনসিডার করতেছি সেই সারফেসের উপরেই আমার ম্যাক্সিমাম, এই যে যেটা আমরা এখানে ফিগারে দেখতে পাচ্ছ। ওকে, যদি এই স্ফেরিক্যাল সারফেস বা ফুটবল যেটা কনসিডার করতেছি, যদি তার সারফেসের উপরে ইলেকট্রিক ফিল্ডের মান ম্যাক্সিমাম, যখন আমি সারফেস থেকে বাইরে যেতে শুরু করি তখনই ইলেকট্রিক ফিল্ডের মান এক্সপোনেনশিয়ালি ডিকে উইথ দ্য রেডিয়াস। এটা কি কনফিউশন আছে কারো? না স্যার। কারণটা কি, এখানে এখানে ম্যাক্সিমাম, এখানে কম কেন? The inverse of square proportional. ইয়েস, তাহলে এখানে দূরত্বটা, আর এখানে তো দূরত্ব ফিক্সড, তাই না? এই জায়গায় দূরত্ব ফিক্স, বলে এখানে আমার ম্যাক্সিমাম আমি পাবো, আর ভিতরে গেলে তো আমি ফিল্ডই পাচ্ছি না, তার মানে এখানেই ম্যাক্সিমাম। আমরা ভিতরে একটু আগে দেখে আসলাম যে ভিতরে ফিল্ড 0, ফলে ম্যাক্সিমাম, যেহেতু এখানে চার্জ আছে, আবার হয়তো তোমার ম্যাথমেটিক্যালি তুমি বলতে পারো যে স্যার আমি ভিতরে গেলে তো দূরত্ব কমতেছে, দূরত্ব কমলে কি লাভ হবে, আবার তো সেখানে তো চার্জ নাই। ওকে, ফলে এই সারফেস থেকে আমি যত দূরে যাচ্ছি এই ইলেকট্রিক ফিল্ডের মান এক্সপোনেনশিয়ালি ডিকে করতেছে বিকজ অফ ইনভার্সলি প্রপোর্শনাল অফ দি ডিসটেন্স। আর চার্জের পরিমাণ তো আমার টোটাল এই সারফেসের মধ্যে চার্জের পরিমাণ ফিক্সড, বলে চার্জ তখন আর কোনো সমস্যা করছে না। আচ্ছা, এইবার যদি আমরা আসি নন কন্ডাক্টিং স্ফেয়ার ডিউ টু চার্জ, নন কন্ডাক্টিং, একটা নন কন্ডাক্টিং স্ফেয়ারকে যদি আমরা চার্জ দিতে চাই তাহলে কি দাঁড়াবে? নন কন্ডাক্টিং স্ফেয়ার দিলে আমরা এখানে হয়তো একটু চেঞ্জ হয়, যে নন কন্ডাক্টিং স্ফেয়ারের ক্ষেত্রে তোমার কি রকম দাঁড়ায়, যে ওই চার্জটাকে যদি আমরা কিউ দ্বারা করি, যে যেমন যদি চার্জ আমরা একটা দেখলাম যে একটা চার্জের ক্ষেত্রে তোমার রেডিয়াস আর এর ক্ষেত্রে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়, আর ইনসাইড স্ফেয়ার যদি নেই আমরা তো ভিতরে কোনো চার্জ পাচ্ছি না, গাউসিয়ান সারফেস আর রেডিয়াস নেই, ফলে এখানে দেখো the charge lying outside the Gaussian surface does not set up electric field due to a point on the Gaussian surface, and charge inside the Gaussian surface sets up electric field as if the enclosed charge were concentrated at the center. Yes sir. আর এটা ওই যে কিউ কমা না, এটা কিউ প্রাইম কনসিডার করবা। হ্যাঁ, কিউ প্রাইম যদি কনসিডার করি তাহলে ভিতরে নন কন্ডাক্টিং স্ফেয়ার যদি আমরা নেই সেখানে একটা চার্জ আসলে তোমার সেট আপ হয়। হ্যাঁ, কারণ আমরা যদি এই তোমার সারফেসটা কনসিডার করি, এখানে টোটাল স্ফেয়ারেরটা এটা হলো বডিটা, টোটাল বডি, ফলে এখানে একটা গাউসিয়ান সারফেস কনসিডার করলে নন কন্ডাক্টিং স্ফেয়ারের ক্ষেত্রে কিছু চার্জ রেসিডিউ চার্জ থেকে যাচ্ছে, ফলে এখানে আমার এটার একটা ইলেকট্রিক ফিল্ড আবার এখানে কার্যকরী হচ্ছে আর কি। আর যদি আউটসাইড স্ফেয়ার নেই, এখানে ওই আগের মতো একই কথাবার্তা, এটা কুলম্বের সূত্রটা এখন চলে আসতেছে, এখানে আর তো এখন কোনো ভেরিয়েশন হচ্ছে না আর কি। আচ্ছা, আমরা ওই যে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন যেটা করছিলাম প্লেন শিট অফ চার্জের জন্য, ইনফাইনাইট প্লেন শিট অফ চার্জের জন্য, হ্যাঁ, এখানে কিন্তু এটা খুব সহজে ক্যালকুলেশনটা আছে। গাউসিয়ান সূত্র অ্যাপ্লাই করে ওই ইনফাইনাইট প্লেন শিট অফ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড খুব সহজে ক্যালকুলেশন করা যায়। এটা কি করছো তোমরা ইন্টারমিডিয়েটে? Yes sir. ছিল স্যার এটা। হ্যাঁ, এটা মনে হয় করছো। এটাতে কি দাঁড়াচ্ছে, আমরা একটা গাউসিয়ান এই তল, সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান তল কনসিডার করতেছি, এবং সেখানে এই যে ফ্লাক্স ইজ অনলি নন জিরো থ্রু দি এন্ড অফ দি সিলিন্ডার, এখানে ফ্লাক্স আছে, এদিকে তো চার্জ নাই, তাই না? ফলে তোমার এই যে চার্জ ডেনসিটি আছে সিগমা, আমরা যদি প্লেটের চার্জ ডেনসিটি সিগমা, আর এখানে এই ইলেকট্রিক ফিল্ড শুধুমাত্র এইটুকু সিলিন্ড্রিক্যাল সারফেসের যে চার্জ আছে সেইটুকুর জন্য আসলে কার্যকরী হয়। আমরা দুই সাইডে এই যে এইচটা হলো কি তোমার এনে
দেখো আমরা এইচ কিন্তু ডিফাইন করে দিচ্ছি, হ্যাঁ। হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? Yes, sir. Yes, sir. Yes, sir. নেটওয়ার্ক খুব আপ ডাউন করতেছে। আচ্ছা, তোমরা তো এটা অলরেডি ক্যালকুলেশন করছে নন কন্ডাক্টিং এই যে প্লেন অফ চার্জের জন্য, যে একটা ইনফিনিট শীট অফ চার্জ নেই আমরা, যেখানে পজিটিভ চার্জ যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে, যার চার্জ ডেনসিটি যদি সিগমা হয়, তো এই ক্ষেত্রে যদি কোনো প্রকার উল্লেখ না থাকে, তোমরা এই ছোট ক্যালকুলেশনটা দিলেও কিন্তু ফুল মার্ক পাবা। আর যদি উল্লেখ থাকে তাহলে কিন্তু সেটা তোমাকে দিতে হবে। কথা বুঝছো? যদি উল্লেখ থাকে তাহলে তোমাকে সেটা দিতে হবে আর কি। আচ্ছা, এখানে দেখো স্যার চার্জ কন্ডাক্টিং ইনফাইনাইট। হ্যাঁ স্যার, ইনফাইনাইট শীট কি ডিস্কের মতো কাজ করে? এখন ইনফাইনাইট তো আসলে এটার কোনো আর ইয়া নাই, এটা ডিস্ক হোক আর যাই হোক, ইনফাইনাইট তো এমনিতেই অসীম। তার এটা ডিস্ক হলেও অসীম, আবার প্লেন হইলেও কিন্তু অসীম, তার চার্জের মানে ইয়াটা অসীম। তো এটা সব ক্ষেত্রে সেম ইফেক্ট থাকবে আর কি। তোমরা করছিলা Yes, sir. সিগমা বাই ই? So 2 times হবে স্যার এক সাইডের জন্য। হ্যাঁ, না এখানে দেখো ওই যে এইটা তো হলো কি কন্ডাক্টিং প্লেনের জন্য, কিন্তু কন্ডাক্টিং প্লেন নিয়ার এই যে ইলেকট্রিক ফিল্ড নিয়ার এ চার্জ কন্ডাক্টিং প্লেন, এটা হলো চার্জ কন্ডাক্টিং প্লেনের কাছাকাছি যদি আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন সেটা থেকে যেটা আসছে, এটা ওই সিগমা বাই 2ই হয়। একটা মানে এটা তো এক সাইডে চলে যাচ্ছে, আমরা তো নিয়ার কন্ডাক্টিং এক সাইডে পুরোটা করব তখন এটা এক সাইডে চলে যাচ্ছে, যার হ্যাঁ পুরোটা আসতেছে, ফলে সিগমা বাই এপসিলন হবে আর কি। আর ওই যে ক্যাপাসিটরের মতো যেটা আচরণ করে তোমরা এখানে, এটা হলো এই যে এটা আর কি, মানে ইলেকট্রিক ফিল্ড বিটুইন টু কন্ডাক্টিং প্লেট উইথ ইকুয়াল এন্ড অপোজিট চার্জেস, যেটা ক্যাপাসিটরের মতো আচরণ করে অনেকটা। যে দুইটা প্লেট যদি আমরা এখানে থাকে পজিটিভ নেগেটিভ, সেই ক্ষেত্রে তার ইলেকট্রিক ফিল্ড কিরকম দাঁড়াবে। এখানেও ঠিক একই রকম ভাবে আসলে ওই যে চার্জ ডেনসিটিটা সিগমা বাই এপসিলন নট আসছে, তবে এখানে চার্জটা হচ্ছে ওই যে তোমার এই চার্জের দ্বিগুণ পরিমাণ চলে আসছে, যে সিগমা প্রাইম সমান সমান 2 সিগমা ই আসছে আর কি। এখানেও আমরা ওই যে আগে যেটা লাইন অফ চার্জের ক্যালকুলেশন করেছিলাম ওই যে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে, ওই ক্ষেত্রে এখানেও ঠিক লাইন অফ চার্জের ক্যালকুলেশনটা আছে। তোমরা যদি একইভাবে এই ক্যালকুলেশনটা পরীক্ষায় দাও তাতেও কোনো মার্কের হেরফের হবে না। হ্যাঁ, এটা বলে তোমরা ইন্টারমিডিয়েট পড়ছো গাউসের সূত্র দিয়ে। জি স্যার। ল্যান্ডার ইয়েস স্যার পড়েছি। এইটা পড়ছো, এইটা খুব সহজ ক্যালকুলেশন, যে আমরা একটা রড এখানে কনসিডার করলাম, তার একটা গাউসিয়ান সারফেস কনসিডার করতেছি, সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেস কনসিডার করলাম, এই যে তার যার রেডিয়াস হলো r, এই যে সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেস তার রেডিয়াস হলো r, আর ক্রস সেকশনাল এরিয়া a, লেংথ l, এইটুকু লেংথ হলো l। তাহলে এখন ফ্লাক্স হলো কি নন জিরো থ্রু দ্য সিলিন্ড্রিক্যাল সারফেস। ফ্লাক্স ইজ অনলি নন জিরো থ্রু দ্য সিলিন্ড্রিক্যাল সারফেস, কারণ এদিকে ফ্লাক্স যাচ্ছে, এদিকে ফ্লাক্স যাচ্ছে, ফলে স্বাভাবিকভাবেই এই সিলিন্ড্রিক্যাল সারফেসের এরিয়াটুকু হচ্ছে কতটুকু তোমার টুয়াইস পাই আর এ, সেটা আমরা জানি এই টুয়াইস পাই আর এইটুকু হলো এইচ, না এইচ হলো যে ইয়াটা আর কি লেংথ, এটা হলো লেংথ, এটা হলো এইচ, আর রেডিয়াস তো আর। তাহলে টুয়াইস পাই আর এইচ হলো আমার তার ক্ষেত্রফল। তো ওই ফ্লাক্সের সূত্রটা অ্যাপ্লাই করলো এই সাইডে তোমার ইলেকট্রিক ফিল্ড যদি হেন্স নেট ফ্লাক্স থ্রু দি গাউসিয়ান সারফেস, আমরা এদিকে কত ফ্লাক্স কত, এই দুইটার জন্য কি ফ্লাক্স জিরো, যেহেতু আমরা এখানে ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে না। চার্জ এখানে থাকলে কি লাভ হবে, এখানে আমরা এরিয়া নাই, গাউসিয়ান সারফেসটা নাই, ফলে এখানে তোমার ফ্লাক্স আমরা কনসিডার করছি না, মানে চার্জ থাকলে এখানে ফ্লাক্স আমরা ক্যালকুলেশনে আনছি না বা জিরো, ফলে
এই গাউসিয়ান সারফেস যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, ওই একইভাবে এই সূত্রটা থেকে এই ল্যামডা বাই এখান থেকে এই সূত্রটা কিন্তু আমরা আসলে ক্যালকুলেশন করে আসছি ওই যে আগের সামারিতে, আগের ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আর কি। ওকে, তাহলে একটা রডের জন্য গাউসিয়ান সারফেস যার যদি এইটাই হলো তোমার আসলে দূরত্বটা। হ্যাঁ, আমরা ফিল্ডের ক্ষেত্রে যে ক্যালকুলেশন করছিলাম রড থেকে হলো পারপেন্ডিকুলার ডিসটেন্স এইটুকু। এই মোটামুটি আমরা গাউসিয়ান সারফেস শেষ। আর এখানে কিছু প্রবলেম আছে, হ্যাঁ, প্রবলেমগুলো একটু দেখো আর কি বলতে চাই। আমরা ক্লাস ক্লোজ করব আজকে, অত ক্লাস নিয়ে আর আগাবো না। আর তোমরা